হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদম দেখব, অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ওয়ার্কস উইথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ এজেস। আচ্ছা, ওয়ার্কস উইথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ এজেস মানে কি? এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদমের, যে হচ্ছে আপনার নেগেটিভ এবং পজিটিভ এজ নিয়ে কাজ করে। বাট এখানে লেখা আছে যে বাট উইথ নো নেগেটিভ সাইকেল। ওকে, নো নেগেটিভ সাইকেল বলতে কি বোঝায়? ধরুন আপনার এখানে হচ্ছে একটা এরকম গ্রাফের মধ্যে এরকম একটা সাইকেল দেওয়া আছে, এ বি এবং হচ্ছে সি, এ থেকে বি, বি থেকে সি, দেন হচ্ছে সি থেকে এ। এখন এতে ধরুন ওয়েট দেওয়া আছে এরকম। তো এই যে সাইকেলটা, এই সাইকেলটা সবগুলো যদি এজ যোগ করেন তাহলে আপনারা পাবেন হচ্ছে -3। তো এই যে নেগেটিভ পাইলেন, একটা নেগেটিভ একটা রেজাল্ট পেলেন একটা সাইকেলের হচ্ছে সবগুলো এজ যোগ করে, এই নেগেটিভ রেজাল্টটা হচ্ছে নেগেটিভ সাইকেল। ওকে, তো কোনো গ্রাফে হচ্ছে এরকম নেগেটিভ সাইকেল থাকা যাবে না। তো যদি এরকম নেগেটিভ সাইকেল থাকে তাহলে সেই গ্রাফ থেকে আপনারা ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদম প্রপারলি কাজ করবে না, এবং যে এক্সাক্ট যে আউটপুটটা পাওয়ার দরকার সেটা আপনারা পাবেন না। ওকে, তো কোনো একটা গ্রাফে এরকম নেগেটিভ সাইকেল থাকা যাবে না। এখন আরেকটা কথা হচ্ছে যে ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদম কি শুধু ডিরেক্টেড এজের ক্ষেত্রে, শুধু কি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করে? না, এটা শুধু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করে না, এটা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও কাজ করে। তো সেই ক্ষেত্রে আনডিরেক্টেড গ্রাফকে আপনারা ডিরেক্টেড করে নিতে পারবেন। আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। ধরুন আপনার কাছে দুইটা ভার্টেক্স আছে, এ বি, এবং সেটা হচ্ছে আনডিরেক্টেড। ওকে, আমি এদের ওয়েট দিলাম হচ্ছে, আচ্ছা প্রথমে 2 দিই, আমি এদের ওয়েট দিলাম হচ্ছে 2। ওকে, এখন এটা আপনারা ডিরেক্টেড কিভাবে করতে পারবেন? দেখুন, এ আর হচ্ছে বি, এ টু বি আবার বি টু এ না, তাহলে আপনারা এরকম ডিরেকশন দিয়ে দিলেন, এই যে এ টু বি আবার হচ্ছে বি টু এ, এখানে 2 এখানে 2। ওকে, আমার হয়ে গেল ডিরেক্টেড গ্রাফ। এখন কথা হচ্ছে যে আনডিরেক্টেড গ্রাফে দেখুন, এইখানে যদি এই এজের ওয়েট যদি -2 থাকে, এখানে ধরুন এখন মাইনাস আছে, -2 থাকে, তাহলে দেখুন এটা কিন্তু একটা সাইকেল, এ টু বি, বি টু এ, তাই না? আনডিরেক্টেড হচ্ছে একটা এজে এরকম দুইটা ভার্টেক্স থাকলে এটা কিন্তু সাইকেল হিসেবে থাকে, তাই না? এ টু বি, বি টু এ, তাই না? তাহলে এখন কি হবে? -2 তাহলে এইখান থেকে আপনার যে ভ্যালুটা সেটা তো নেগেটিভ এই সাইকেলের জন্য। তাহলে অবশ্যই আনডিরেক্টেড গ্রাফ যখন আপনি করবেন এরকম কোনো নেগেটিভ সাইকেল রাখতে পারবেন না। ওকে, তো এখন চলুন আমরা ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদমে যাই। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফ থেকে আমরা কিভাবে করব? তো এখানে যেহেতু এটা কি বলেছে, অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। ওকে, তো এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখুন, 1 প্রথমে হচ্ছে সোর্স হিসাবে থাকবে, এবং 1 থেকে হচ্ছে আমরা 2, 3 এবং 4 এই তিনটা শর্টেস্ট পাথ বের করব। 1 কিন্তু সোর্স হিসাবে, এরকম করে হচ্ছে 2 সোর্স হিসাবে থাকবে, তখন 2 থেকে 1, 3, এরপর হচ্ছে 4। ওকে, এরপরে কি, এরপর হচ্ছে 3, এরপর 3 থেকে 1, 3 থেকে 2, 3 থেকে 4, সিমিলার কেস 4 থেকে 1, 4 থেকে 2, 4 থেকে 3। তাহলে দেখুন 1 যখন সোর্স তখন এই সবগুলো শর্টেস্ট পাথ বের করলো, আবার 2 হচ্ছে সোর্স, সবগুলো শর্টেস্ট পাথ বের করলো। তো আমি যদি বলি যে এখানে ডায়াস্ট্রা অ্যালগোরিদম ইউজ করা যায়, তাহলে সেক্ষেত্রে কিরকম? আপনারা জানেন যে ডায়াস্ট্রা অ্যালগোরিদম হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, তাই না? যেখানে হচ্ছে একটা সিঙ্গেল সোর্স থাকে এবং সেখান থেকে আপনারা শর্টেস্ট পাথ অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল এক্সিকিউশন, তো এখানেও সেটা অ্যাপ্লাই করা যায়। তো এখানে ডায়াস্ট্রা হচ্ছে আপনাকে 4 টাইমস অ্যাপ্লাই করতে হবে, 4টার জন্য 4 বার অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো আমরা সেটা যাব না, আমরা ডায়াস্ট্রা অ্যালগোরিদম ইউজ করব না, যেহেতু ফ্লয়েড ভার্সাল অ্যালগোরিদম ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচে কাজ করে। তো আমরা ফ্লয়েড ভার্সাল দিয়েই করব। তো চলুন শুরু করা যাক সেটা কিভাবে কাজ করে। তো দেখুন আমার এখানে 4টা ভার্টেক্স আছে, তো 4টা ভার্টেক্সের জন্য আমি 4টা ম্যাট্রিক্স বানাবো। তার আগে এই গ্রাফ থেকে আমি একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স বের করে নিব। তো ডিস্টেন্স ম্যাট্রিক্সকে আমি দিলাম হচ্ছে D0। ওকে, তো আগে আগে করি, তারপর আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো আমি এই গ্রাফ থেকে যদি ডিস্টেন্স ম্যাট্রিক্স বের করি, ওকে, তাহলে কি হবে দেখুন। আচ্ছা, আরেকটা কথা, এই গ্রাফে যেহেতু কোনো সেলফ লুপ নাই, তাহলে আমি এখানে সব ডায়াগোনাল 0 করে দিই। ডায়াগোনাল মানে হচ্ছে 4 to 4 0, 3 to 3 0, 2 to 0, 1 to 1 0। ওকে, এখন দেখি 1 থেকে 2, 1 থেকে 2 কোথায়? এই যে 1 থেকে 2 কত? 1। ওকে, আমরা ডিস্টেন্স ম্যাট্রিক্স বের করতেছি এই গ্রাফ থেকে। এরপরে কি 1 থেকে 3, 1 থেকে 3, দেখুন 1 থেকে 3 -2। ওকে, এরপরে কি 1 থেকে 4, এবং 1 থেকে 4 কি আসছে না? 1 থেকে 4 আসে না, তাহলে এটা হবে কত? ইনফিনিটি। ওকে, এখন 2 থেকে 1, দেখুন 2 থেকে 1 এ এই যে একটা এজ গেছে, যেটা হচ্ছে 4। ওকে, এখন কি 2 থেকে 3, 2 থেকে 3 তে যাচ্ছে, 2 থেকে 3 তে 3। ওকে, 3 বসাইলাম। হ্যাঁ, এখন কি, এখন হচ্ছে 2 থেকে 4, দেখুন 2 থেকে 4 এ কোথাও যাচ্ছে না, 2 থেকে 4 এ কোথাও যাচ্ছে না, তাহলে হচ্ছে ইনফিনিটি। ওকে, এখন 3 থেকে, দেখুন 3 থেকে 1 এ, 3 থেকে 1 এ কি যাওয়া যাচ্ছে না? 3 থেকে 1 এ যাওয়া যাচ্ছে না, ইনফিনিটি। 3 থেকে 2 তে, 3 থেকে 2 তে যাওয়া যাচ্ছে না, ইনফিনিটি। 3 থেকে 4, 3 থেকে 4 যাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 2। এখন কি 4 to 1, 4 থেকে 1 এ যাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 5। 4 থেকে 2 তে যাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইনফিনিটি। 4 থেকে 3 তে যাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমি আমার ডিস্টেন্স ম্যাট্রিক্স পেয়ে গেলাম হচ্ছে এই গ্রাফ থেকে। এখন আরেকটা কথা বলি,
এই গ্রাফে যতগুলা ভার্টেক্স আছে আমরা ঠিক ততগুলা ম্যাট্রিক্স ড্র করব এখানে। তার মানে কি 1 2 3 4টা ভার্টেক্স, তার মানে আমাদের 4টা ম্যাট্রিক্স হবে। ওকে, তো প্রথমে আমি 1 এর জন্য ম্যাট্রিক্স বের করব, সেটা হচ্ছে আমার D1। ওকে, এখন দেখুন এই D1 ম্যাট্রিক্সটা তো আমার এখন ইনকমপ্লিট, এটা কমপ্লিট করব কোথা থেকে? D0 থেকে। ওকে, সিমিলারলি যখন আমি D2 করব, মানে এই যে D2 এর জন্য যখন আমি ম্যাট্রিক্স বানাবো, সেই D2 ড্র করব হচ্ছে কোথা থেকে? D1 থেকে। তো কিভাবে? এই ফর্মুলা দ্বারা। তো ফর্মুলা আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে, সেটা নিয়ে সমস্যা নেই। তো চলুন শুরু করি। তো এখানে আমি প্রথমে ডায়াগোনালি সবগুলো 0 করে দিব। দেখুন আমি সবগুলো 0 করে দিলাম। এখন দেখুন কি নিয়ে কাজ করতেছি? 1 নিয়ে, তাই না? তাহলে D0 ম্যাট্রিক্সের যে 1 এর রো আর কলাম আছে সেটা আমরা অ্যাজ ইউজুয়াল একদম সেম ভাবে বসাই দিব। তাহলে কলাম কি আছে? 0 4 ইনফিনিটি আর হচ্ছে 5। রো কি আছে? 0 1 -2 আর হচ্ছে আপনার ইনফিনিটি। ওকে, এখন দেখুন, এখন এখান থেকে যে বাকি যে ঘরগুলা বাদ আছে, যেমন 2 3 2 4 3 2 3 4, দেন হচ্ছে 4 2 4 3, এই যে ঘরগুলা বাকি আছে, এই ঘরগুলো আমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে এখানে বসাবো। কিভাবে একটু দেখি, চলুন। দেখুন আমি যে পাশে দেখাই, এই ফর্মুলাটা আমি দেখাই। আচ্ছা, প্রথমে দেখুন আমরা 2 3 এর জন্য কাজ করবো, যে 2 3 আমার এই ঘরের জন্য কাজ করবো। ওকে, তাহলে এখানে আমি ধরতেছি k = 1। এই যে k, এই যে ভার্টেক্স 1 এ কাজ করতেছে না, তাহলে k = ধরলাম 1। ওকে, তাহলে এখানে সূত্র কি? dk, তাই না? তাহলে dk মানে কি? d⁻1। এখানে কি বলছে? i j হচ্ছে রো কলাম। দেখুন এটা 2 3, আমরা এখানে কাজ করতেছি 2 3, তাই না? তাহলে 2 হচ্ছে i, 3 হচ্ছে j, তাহলে এখানে দিলাম 2 3 ij। ওকে, ইকুয়াল টু, এখন কি বলছে? মিনিমাম, রাইট? তাহলে বসালাম হচ্ছে মিনিমাম। ওকে, এখন সেকেন্ড ব্র্যাকেট। এখন কি বলতেছে? যে dk-1, তাহলে dk-1 মানে কি? 1 - 1 হচ্ছে 0, তাহলে d0। প্রথমে কি বলছে? i, j, তার মানে কি এটা 2, 3 বসালাম। এখন হচ্ছে কমা, এরপরে কি? dk-1 আবার d0। এখানে কি বলতেছে? i, k, i কত? 2, k কত? 1। ওকে, তাহলে বসাইলাম। কি বলতেছে? প্লাস, আচ্ছা প্লাস dk-1, তার মানে কি? d0। এখানে কি বলতেছে? k, j, তাই না? k হচ্ছে কত? 1 আর j হচ্ছে কত? 3, তাহলে বসাইলাম। এই যে হয়ে গেল। এখন দেখুন এখানে এটা মানে কি? মানে বলতেছে যে এই যে D1 এর 2 3 যে ভ্যালুটা, সেটা হবে হচ্ছে এই দুইটা থেকে যেই ভ্যালু পাওয়া যাবে সেটার মিনিমাম। ওকে, তাহলে এটা একটু করে দেখি, করলে আপনারা বুঝবেন। এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, যেহেতু আমাদের এখানে মিনিমাম নিতে হবে, এখানে ব্র্যাকেট দিলাম। এখন D0 তে 2 3 ভ্যালু কত? দেখুন D0 হচ্ছে ম্যাট্রিক্স এখানে 2 3, তাই না? এই যে 2 3, তাহলে 2 3 ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে দিলাম হচ্ছে 3। এখন D0 তে 2 1 এর ভ্যালু কত? D0 তে 2 1 এর ভ্যালু হচ্ছে 4 প্লাস। ওকে, প্লাস। এখন D0 তে 1 3 ভ্যালু কত? D0 তে 1 3 ভ্যালু হচ্ছে -2। ওকে, -2, তাহলে 4 -2 এখানে কত হবে? 2। তাহলে এই দুইটার হচ্ছে মিনিমাম, এই দুইটার মিনিমাম কত? অবশ্যই 2, তাহলে এই 2 কোথায় বসবে? এই 2 এখানে বসবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা সবগুলা বের করব। তো চলুন আর সবগুলোর জন্য বের করি। এখন হচ্ছে কত? এখন হচ্ছে আপনার এই যে D1, এটা কত? এটা হচ্ছে 2 4, তাই না? তাহলে হচ্ছে 2, 4। এখন হচ্ছে মিনিমাম। ওকে, তাহলে কত এখানে কি হবে বলুন? D0 প্রথমে হবে হচ্ছে আপনার 2 4, এরপর হচ্ছে D0 2, কি হবে? 1, তাই না? এই যে কে, এখানে কি বলছে? কে প্লাস D0 কি হবে বলুন? 1, মানে কি? k, j, তাই না? 1, 4। ওকে, এখন এই দুইটার হচ্ছে মিনিমাম। তাহলে আমরা এখানে যাই, D0 তে 2, 4 বের করবো, তাই না? তাহলে D0 তে 2, 4 কত আছে? দেখুন 2 4 এ আছে হচ্ছে ইনফিনিটি। আচ্ছা এখানে আমি লিখি মিনিমাম, এইটার ভ্যালু কত? ইনফিনিটি। ওকে, তো ইনফিনিটি পেলাম। এখন কি? D0 তে 2 1, তাহলে D0 তে 2 1 কত? এই যে 2 1 হচ্ছে আমার 4। ওকে, তাহলে 4 প্লাস D0 তে 1 4 এ কত? ইনফিনিটি। এখন দেখুন 4 প্লাস ইনফিনিটি তো আমার ইনফিনিটি হয়, তাই না? তাহলে যেহেতু ভ্যালু দুইটাই সেম, তাহলে আর মিনিমাম কি আছে? অ্যাজ ইউজুয়াল যেটা থাকবে সেটাই, তাই না? তাহলে এখানে আমার ইনফিনিটি বসে যাবে। ওকে, এখন আরেকটা দেখি। এখন কোনটা দেখবো? এখন হচ্ছে এই 3 2। ওকে, তাহলে এখানে দেখি D1 3, 2। ওকে, তাহলে এখানে আমার মিনিমামটা নিতে হবে, তাহলে মিনিমাম আবার দিব ব্র্যাকেট। তাহলে এখান থেকে কি বেরোবে? D0 প্রথমে 3, 2, তাই না? এরপরে কি? D0 কি বলুন? i, k, তাই না? তাহলে হচ্ছে 3, হচ্ছে k কত? 1 প্লাস D0 k, j, তাই না? 1, j কত? 2।
ওকে, তাহলে আমার এটা মিনিমাম নিতে হবে এখান থেকে। ওকে, তাহলে আমি এখানে লিখলাম মিনিমাম। এখন দেখুন D0 তে 3 কত আছে, তাহলে এখানে দেখি D0 তে 3 আছে হচ্ছে ইনফিনিটি, তাহলে হচ্ছে ইনফিনিটি দিলাম। এখন D0 তে 3 কত, D0 তে 3 হচ্ছে ইনফিনিট, তাহলে এখানে ইনফিনিট দিলাম। প্লাস D0 তে 1 কত, দেখুন D0 তে হচ্ছে 1 হচ্ছে 1, তাহলে ইনফিনিটির সাথে 1 যোগ করলে আমার ইনফিনিটি হয়, তাই না? তাহলে এখানে যা আছে তাই বসে যাবে। ওকে, তো এরকম করে আপনারা যে বাকি যে ঘরগুলো আছে সেগুলো আপনারা ফিল আপ করবেন এই সূত্রগুলো ইউজ করে। ওকে, তো দেখুন আপনারা যখন এই সূত্র দিয়ে আপনারা ভ্যালু ফিল করবেন তখন হচ্ছে আপনাদের এই আনসারগুলো আসবে এখানে ইনফিনিটি 2 6 3। ওকে, তাহলে D1 এর জন্য আমার এটা আনসার আসলো, আপনারা এটা করে নেবেন। এখন হচ্ছে আমরা কোথায় যাব, এখন আমরা D2 বের করবো, তাই না? D2 ম্যাট্রিক্সের জন্য এখন দেখুন এই যে আমি D2 ম্যাট্রিক্স বের করবো কোথা থেকে, D1 থেকে, তাই না? তাহলে D1 থেকে হচ্ছে আমি D2 ম্যাট্রিক্স বের করবো। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে ডায়াগোনাল দিতে হবে। তাহলে ডায়াগোনাল আমি সবগুলো 0 দিয়ে দিই প্রথমে, এই যে ডায়াগোনাল আমি সবগুলো এখানে 0 করে দিলাম। এখন আমি কোনটার জন্য কাজ করবো, ম্যাট্রিক্স 2, তাই না? K2। ওকে, তাহলে 2 আমি হচ্ছে রো আর কলাম নিয়ে নিব। তাহলে 2 এর যে কলাম কত, এই যে এটা, তাহলে 1 0 ইনফিনিটি আর হচ্ছে 6। এখন 2 রো নিয়ে নিই, এই যে 2 রো হচ্ছে 4 0 2, এই যে 4 0 হচ্ছে 2 আর হচ্ছে আপনার ইনফিনিটি। ওকে, তাহলে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে এখানে আমার যে ফর্মুলাটা দেওয়া আছে, তাই না? এই যে এখানে যে ফর্মুলাটা আমার ছিল একটু আগে, সেই ফর্মুলা আবার এই D2 জন্য ইউজ করতে হবে, তাই না? তাহলে আমি D2 জন্য সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো চলুন শুরু করি। তাহলে এখানে আমার কোনটা করতে হবে, 1 3, তাই না? তাহলে আমি এখানে কি বসাবো, যে আমার এখানে K কত হচ্ছে, K হচ্ছে 2, তাই না? তাহলে এখানে আমার কোনটা নিতে হবে, 1 3, রাইট? এখন আমার কি হবে, যে মিনিমাম ভ্যালু নিতে হবে, রাইট? তাহলে মিনিমাম হচ্ছে K-1, তাহলে 2 - 1 মানে কত, 1, তাই না? তাহলে I J কত, 1 3, রাইট? কমা, এখন আবার K-1 মানে হচ্ছে 1, এখন হচ্ছে I K, তাহলে 1 K কত, 2। ওকে, প্লাস আবার K-1 মানে হচ্ছে 1, এরপর হচ্ছে কি K, J, তাই না? K কত হচ্ছে 2 আর হচ্ছে J কত 3। ওকে, এখন আমি এখান থেকে মিনিমাম বের করব আমার এখান থেকে ডিস্টেন্স 1 থেকে, ডিস্টেন্স 1 এর যে ম্যাট্রিক্সটা সেটা। তাহলে আমি এখানে মিনিমাম দিলাম। এখন D1 এ 1 3 কত আছে দেখি, D1 এ দেখুন 1 3 কত, -2, আমি এখানে বসাইলাম -2। ওকে, এখন D1 এ 1 2 কত, তাহলে D1 এ 1 2 আছে কত, 1, প্লাস D1 এ 2 3 কত, D1 হচ্ছে 2 3 হচ্ছে 2, তাহলে এটা কত, 3। এখন আমাকে মিনিমাম নিতে বলছে, তাহলে -2 অবশ্যই 3 থেকে মিনিমাম, তাহলে আমার এখানে কি বসবে, -2। ওকে, এখন হচ্ছে আমরা কোনটা বের করব, এখন হচ্ছে 1 4 বের করব। তাহলে আবার এখানে D2 1 4 কি বের করব, মিনিমাম এখানে দিলাম। তাহলে এখানে K-1, তাই না? তাহলে এটা কি হবে, D1, তাহলে এটা কি হবে, 1 4 K-1 মানে D1, তাহলে I K, তাহলে হচ্ছে 1 হচ্ছে 2 প্লাস D1 K হচ্ছে কত, 2 হচ্ছে কত, 4। ওকে, এখন আমরা মিনিমামটা নিই। D1 এ 1 4 কত, D1 এ 1 4 হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বসাইলাম। এখন D1 এ 1 2 কত, D1 এ 1 2 হচ্ছে 1, প্লাস 2 4 কত, 2 4 হচ্ছে ইনফিনিটি, তাহলে যোগ করলে ইনফিনিটি হবে, মিনিমাম আর নেওয়ার কিছু নাই, তাহলে ইনফিনিটি বসে যাবে। ওকে, এখন কোনটা, এখন হচ্ছে এই 3 1, তাই না? তাহলে এখানে বসাই D2 3 1। এখন এখান থেকে কি করব, একদম সেম ওয়েতে মিনিমাম আমরা কোনটা নিব, D1 3 1, এরপর হচ্ছে D1, তাহলে হচ্ছে 3 হচ্ছে 2 প্লাস D1 কি হবে, K, তাই না? K কত, 2 হচ্ছে 1। ওকে, এখন আমরা মিনিমাম নিব। তাহলে D1 এ 3 1 কত, D1 এ 3 1 হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি নিলাম। এবার হচ্ছে D1 3 2, তাই না? D1 এ 3 2 কত, D1 এ 3 2 ইনফিনিটি, প্লাস 2 1 কত, 2 1 হচ্ছে 4, রাইট? তাহলে ইনফিনিটির সাথে 4 যোগ করলে অবশ্যই ইনফিনিটি, তাহলে এখানেও চেঞ্জ করার কিছু নাই, তাহলে এটাও আমার ইনফিনিটি বসবে, তাই না? ওকে, এখন কোনটা, এখন হচ্ছে আমার 3 4। ওকে, তাহলে আমি এখানে 3 4টাও দেখাই, দেখুন 3 4, তাহলে এখানে হবে মিনিমাম কোনটা হবে বলুন, D1 3 4, এখানে কি হবে, D1 3 K, K তে কত, 2, ওকে, প্লাস D1 K হচ্ছে 2 হচ্ছে 4, মানে I J।
এখন আমার এখান থেকে মিনিমাম বের করতে হবে, রাইট? তাহলে D1 এ 3,4 কত দেখি, D1 এ 3,4 হচ্ছে 2, ওকে 2। এখন D1 এ 3,2 কত, D1 এ হচ্ছে 3,2 হচ্ছে আমার ইনফিনিটি, প্লাস D1 এ 2,4 কত, 2,4 হচ্ছে আমার ইনফিনিটি, রাইট? তাহলে ইনফিনিটির সাথে ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি হয়, এখান থেকে মিনিমাম কোনটা 2, তাহলে আমাকে 2ই বসাইতে হবে, ওকে। এখন এই নিয়ম ফলো করে হচ্ছে আপনাকে বাকি যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘর আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো আপনারা এই নিয়ম ব্যবহার করে বাকি দুইটা ঘর ফিল আপ করে দিবেন। তো আশা করি আপনারা D2 এর জন্য করে নিয়েছেন। দেখুন D2 এর জন্য বাকি যে ভ্যালু আছে সেটা হচ্ছে 5, 3, আচ্ছা এখানে ইনফিনিটি 2, 5, 3, এরপর হচ্ছে 0, ওকে। তো আশা করি আপনাদেরও সেম ভ্যালুই আসছে। তো এরপর হচ্ছে আমরা D3 এর জন্য করবো, একদম D3। তাহলে D3 কোথা থেকে পাবো, D3 D2 থেকে পাবো, তাই না? তাহলে চলুন এখন আমরা D3 করি। ওকে, তাহলে প্রথমে আমরা হচ্ছে ডায়াগোনালি সব 0 করে দিব। তাহলে প্রথমে ডায়াগোনালি সব 0 করে দিলাম, ওকে। এখন যেহেতু 3 নিয়ে কাজ করতেছি তাহলে 3 এর রো আর কলাম অ্যাজ ইউজুয়াল যা আছে সেম রাখবো, -2, 2, 0, 3, ওকে। এখন আর এটার রো কত হবে দেখুন, ইনফিনিটি ইনফিনিটি 0, এখানে হচ্ছে 2, ওকে। এখন আমরা একদম আগের যে নিয়মটা অ্যাপ্লাই করতেছিলাম সেই নিয়মে অ্যাপ্লাই করব এখন। তাহলে প্রথমে হচ্ছে কোনটা বের করব, প্রথমে হচ্ছে 1, 2, ওকে। তাহলে এখানে ডি কে হচ্ছে কত 3, তাই না? তাহলে এটা হবে D3, কোনটা বের করতেছি 1,2, তাই না? 1,2 সমান সমান মিনিমাম, তাই না? তাহলে k-1, তাহলে এটা হবে D2, রাইট? তাহলে এটা হবে হচ্ছে প্রথমে I, J 1, 2, এরপর হচ্ছে k-1 I, K মানে হচ্ছে 1, 3 প্লাস D2 3, 2 মানে হচ্ছে k, J, ওকে নিলাম। এখন হচ্ছে মিনিমাম, এখন দেখবো যে D2 1, 2 তে কত আছে। দেখুন D2 1, 2 তে আছে হচ্ছে 1 নিলাম, হ্যাঁ D2 1, 2 তে আছে 1। এখন হচ্ছে D2 1, 3 তে কত, D2 1, 3 তে আছে হচ্ছে -2 প্লাস D2 3, 2 তে কত, দেখুন D2 3, 2 তে হচ্ছে 3, 2 তে হচ্ছে 0, তাহলে 0 প্লাস -2 এখানে কত হচ্ছে -2, তাই না? তাহলে 0 প্লাস -2, এখন কোনটা হচ্ছে আপনার সবচেয়ে কম, অবশ্যই -2 হচ্ছে কম, তাহলে এখানে আপনাকে -2 নিতে হবে। আচ্ছা আমি দুঃখিত, আমার এখানে ভুল গিয়েছে। এখানে হচ্ছে আপনার 3,2 তে কত আছে, 3,2 তে আপনার ইনফিনিটি আছে, তাহলে এখানে আপনাকে ইনফিনিটি দিতে হবে। তাহলে -2 ইনফিনিটির সাথে যাই যোগ দিন না কেন এটা আপনার ইনফিনিটি হবে। তাহলে এখানে মিনিমাম কত, এখানে হচ্ছে 1, তাই না? তাহলে আপনার এখানে কত হবে 1, ওকে। এখন হচ্ছে কত 1,4, তাহলে হচ্ছে D3 1,4, তাহলে এখানে হচ্ছে আপনাকে মিনিমাম নিতে হবে, তাই না? তাহলে এখানে কি হবে D2 1,4, ওকে। এরপরে কি D2 1,3 প্লাস D2, এখানে প্রথমে কে, তাই না? কে কত হচ্ছে আপনার 3, হচ্ছে 4, ওকে। তাহলে এখান থেকে আপনাকে মিনিমাম নিতে হবে। তাহলে মিনিমাম D2 1,4 এ কত আছে দেখুন, D2 1,4 এ আছে হচ্ছে আপনার ইনফিনিটি। এবার D2 1,3 তে কত আছে, 1,3 তে আছে হচ্ছে -2, ওকে, প্লাস 3,4 এ কত আছে, 3,4 এ আছে হচ্ছে 2, ওকে। 3,4 আছে হচ্ছে 2, তাইলে আপনার এখানে কত হবে আনসার, এখানে আনসার হবে হচ্ছে 0। এখন এই দুটার মধ্যে মিনিমাম কোনটা, এই দুটার মধ্যে মিনিমাম অবশ্যই 0, তাহলে আপনাকে এখানে 0 বসাইতে হবে, ওকে। এখন কোনটা, এখন আমরা দেখবো হচ্ছে 2, 1, ঠিক আছে। তাহলে এখানে লিখবো D3 2,1 ইকুয়াল টু মিনিমাম, তাহলে এখানে দিব k-1 মানে হচ্ছে D2, তাহলে দিব কত 2,1, ওকে। এখন D2 I, K, তাই না? তার মানে হচ্ছে 2, K কত, K হচ্ছে 3 প্লাস k-1, K হচ্ছে আপনার 3, এরপর হচ্ছে J হচ্ছে আপনার 1, ওকে। তাহলে এখান থেকে আপনার মিনিমাম কোনটা হবে, দেখুন এখানে আমি মিনিমাম লিখলাম। এখন D2 তে 2,1 কত, দেখুন D2 তে 2,1 হচ্ছে 4, ওকে। এখন D2 তে 2,3 কত, 2,3 হচ্ছে 2 প্লাস 3,1 কত, 3,1 হচ্ছে ইনফিনিটি, রাইট? তাহলে এটা তো ইনফিনিটি, তাহলে এখান থেকে মিনিমাম কোনটা 4, তার মানে আমি এখানে 4ই বসাবো, ঠিক আছে। এখন দেখি এখন হচ্ছে আমার কোনটা, এখন হচ্ছে আমার 2,4, রাইট? তাহলে এখানে আমি বসাইলাম হচ্ছে D3 2,4, ওকে। এখন আমি বের করবো কত মিনিমাম, ওকে। D-K-1 মানে হচ্ছে D2, এরপর হচ্ছে IJ 2,4, এরপরে আবার D2, এখন হচ্ছে I, K, তাহলে হচ্ছে 2, K কত, K হচ্ছে 3 প্লাস
ডি কে মাইনাস ওয়ান মানে 2, তাহলে এটা হচ্ছে জে, তাহলে হচ্ছে 4, সরি কে কমা জে, তাহলে 3 কমা হচ্ছে 4। ওকে, 2 4, হ্যাঁ 2 4। ওকে, এখন আমরা বের করি যে মিনিমাম D2 তে 2,4 কত আছে। দেখুন D2 তে 2,4 আছে হচ্ছে ইনফিনিটি, তাহলে বসালাম ইনফিনিটি। D2 তে 2,3 তে কত আছে, 2,3 তে আছে হচ্ছে 2, প্লাস D2 তে 3,4 এ কত আছে, D2 তে 3,4 আছে হচ্ছে 2, সরি D2 তে 3,4, হ্যাঁ 3,4 আছে হচ্ছে আপনার 2, তাহলে এখানে আমি বসাবো হচ্ছে কত, 2। ওকে, হ্যাঁ তাহলে 2 প্লাস 2 কত হয়, 2 প্লাস 2 হচ্ছে আপনার 4 হবে এখানে, তাহলে এখানে আমি 4 বসালাম। এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা, এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 4, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে হচ্ছে আপনার 4। ওকে, আর বাকি যেটা আছে আপনারা এই সূত্র অনুযায়ী করবেন, সূত্র অনুযায়ী করে আপনারা এগুলো ফিল করবেন। ওকে, তো আশা করি আপনারা এটা ফিল করে দিয়েছেন এই দুইটা ঘর আপনার এই সূত্র অনুযায়ী। সেটা হবে হচ্ছে আপনার 5 6 যা আছে তাই, আগে যেটা আছে সেটাই, তারপর আপনারা এই ফর্মুলা অনুযায়ী করবেন। ওকে, আচ্ছা এরপরে কি, এরপর হচ্ছে D4। তাহলে চলুন D4 এখন শুরু করি। তাহলে D4 এর আগে হচ্ছে আমরা ডায়াগোনালি সবগুলো 0 করে দিই। দেখুন ডায়াগোনালি সবগুলো আমি 0 করে দিলাম। এখন আমি 4 নিয়ে কাজ করব, তাহলে 4 এর রো আর কলাম যা আছে তাই দিয়ে দিই। 4 এ কি আছে, ইনফিনিটি আর হচ্ছে 2,0, আর হচ্ছে আপনার রো কত আছে, রো আছে হচ্ছে 5 6 3 হচ্ছে 0। ওকে, তাহলে এখন শুরু করি আমাদের D4 এর কাজ। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা নিব হচ্ছে D4। ওকে, মানে D টু দি পাওয়ার K, কোনটার জন্য কাজ করব, 1,2। ওকে, 1,2, তাহলে হচ্ছে আমাকে কি নিতে হবে, মিনিমাম। ওকে, মিনিমাম হচ্ছে DK মাইনাস 1 মানে হচ্ছে D3, তাহলে IJ হচ্ছে 1,2, এরপর হচ্ছে কি DK মাইনাস 1, এরপর হচ্ছে I, K, তার মানে হচ্ছে 1, হচ্ছে কত 4, প্লাস DK মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে K, হচ্ছে J, তাই না, J হচ্ছে কত 2। ওকে, এখন এখান থেকে আমি মিনিমাম বের করব। তাহলে মিনিমাম D3 তে 1,2 কত দেখি, D3 তে 1 2 হচ্ছে 1, আর D3 তে 1,4 কত, 1,4 হচ্ছে 0, প্লাস 4,2, তাই না, 4 2 হচ্ছে 6, তাহলে অবশ্যই 1 মিনিমাম, তাহলে এখানে আমাকে 1ই বসাইতে হবে। এরপরে কি D4 এ হচ্ছে আপনার 1,3, তাহলে এখান থেকে কি করব, মিনিমাম, তাই না, তাহলে DK মাইনাস 1 তার মানে হচ্ছে 3, I, J মানে হচ্ছে 1,3, এরপর হচ্ছে আবার DK মাইনাস 1 3, এরপর হচ্ছে I, K, তাহলে হচ্ছে 1,4, প্লাস DK মাইনাস 1, এখানে কি হবে J, এখানে হবে হচ্ছে K, হচ্ছে J, তাই না, তাহলে 4 3। ওকে, এখানে হচ্ছে মিনিমাম, তাহলে এখানে D3 তে 1,3 কত আছে দেখুন, 1,3 আছে হচ্ছে -2, D3 তে 1,4 কত, 1,4 হচ্ছে 0, প্লাস D3 তে 4 3 কত আছে, 4 3 হচ্ছে 3, তাহলে 3 থেকে অবশ্যই -2 ছোট, তাহলে যা আছে তাই বসবে আমার -2। ওকে, আচ্ছা, ও সরি আমার এখানে হচ্ছে 0 হবে, ভুলে গেছি আমি এখানে, দুঃখিত, এটা হবে আমার 0। ওকে, তো এখন হচ্ছে আমরা কোনটা দেখবো, এখন হচ্ছে আমরা 2 1 দেখবো, তাই না, তাহলে 2 1 দেখি, D4 2,1। ওকে, তাহলে এখানে কি হবে, মিনিমাম D3 মানে K মাইনাস 1, তাহলে হচ্ছে 2,1, রাইট, এরপর হচ্ছে আপনার D3, তাহলে 2, হচ্ছে 4, প্লাস D3 4, হচ্ছে 1। ওকে, এখন মিনিমাম D3 2,1 কত, 2,1 হচ্ছে আপনার 4, D3 তে 2 4 কত, 2 4 এ হচ্ছে আপনার 4, প্লাস D3 তে 4 1 কত, 4 1 হচ্ছে আপনার 5, তাহলে হচ্ছে 9, তাহলে অবশ্যই এখানে 4 4ই থাকবে, রাইট, তাহলে এখানে 4 4ই থাকবে। ওকে, এখন কোনটা, এখন হচ্ছে 2 3, রাইট, তাহলে 2 3 নি, এখানে আমি নিচ্ছি D4 2,3, এখানে আমি নিলাম মিনিমাম। ওকে, তাহলে D3 এখানে কি হবে 2,3, এরপর হচ্ছে D3 I, K, তাই না, তাহলে হচ্ছে 2, হচ্ছে আপনার কত 4, প্লাস D3, তাহলে K, হচ্ছে J, সেটা হচ্ছে 3 হয়ে গেল। এখন হচ্ছে আমার দেখতে হবে মিনিমাম
এই D3 তে 2 3 কত আছে, কত 2 3 তে আছে হচ্ছে 2। এখন D3 তে 2,4 কত আছে, 2,4 আছে হচ্ছে 4 প্লাস D3 তে 4,3 কত, 4,3 তে আছে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 7। তাহলে 7 থেকে অবশ্যই 2 মিনিমাম, তাহলে এখানে আমার কি বসবে 2। ওকে, এখন আমি কোনটা বের করবো, এখন হচ্ছে 3,1 বের করব। তাহলে আমাকে এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে D4 3,1 রাইট। এখন হচ্ছে মিনিমাম, ওকে, কত হবে D3 3,1, ওকে, আবার D3 3,4 প্লাস D3 4,1, ওকে। এখন দেখি মিনিমাম D3 তে 3,1 কত আছে, 3,1 আছে হচ্ছে ইনফিনিটি, ওকে। D3 তে 3,4 কত, 3,4 হচ্ছে কত 2, ওকে 2 প্লাস D3 তে 4,1 কত, 4,1 হচ্ছে 5, ওকে। তাহলে এখানে কত হবে 7, অবশ্যই 7 ইনফিনিটি থেকে কম, তাই না? তাহলে মিনিমাম নিব, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে 7, ঠিক আছে। এখন কোনটা বাদ আছে, এখন হচ্ছে আপনার 3 2, তাই তো 3 2, তাহলে এখানে আমি দেখি দিই D4, তাহলে এখানে হবে 3,2, ওকে। তাহলে এখানে হচ্ছে আপনার মিনিমাম, আবার হচ্ছে D3, তাহলে হচ্ছে 3, হ্যাঁ 3,2, এরপর হচ্ছে D3, তাহলে এখানে কত হবে হচ্ছে আপনার 3,4 প্লাস D3 কত হবে 4,2, ওকে। এখন এখান থেকে আপনার কি হবে, মিনিমাম বের করতে হবে, রাইট? এখান থেকে আপনাকে মিনিমাম বের করতে হবে। তাহলে মিনিমাম D3 তে 3,2 কত আছে, 3 2 তে আছে হচ্ছে আপনার ইনফিনিটি, তাহলে আপনি এখানে ইনফিনিটি বসলো। এবার D3 তে 3,4 কত আছে দেখুন, 3,4 এ আছে হচ্ছে 2, রাইট? তাহলে এখানে বসলাম হচ্ছে 2 প্লাস D3 তে 4,2 কত আছে, 4,2 তে আছে হচ্ছে আপনার 6, রাইট? তাহলে এখানে আমি বসালাম হচ্ছে 6, এখানে আপনার যোগফল কত 8, তাহলে অবশ্যই 8 আপনার ইনফিনিটি থেকে মিনিমাম, তাহলে আমার এখানে কি বসাতে হবে, এখানে আমাকে বসাতে হবে হচ্ছে আপনার 8, ওকে। তো এভাবে হচ্ছে আপনারা সলভ করলেন। এখন দেখুন আমার এখানে যেই লাস্টের ম্যাট্রিক্সে মানে D4 এ যেই রেজাল্টটা আসছে, এটাই হচ্ছে আপনার শর্টেস্ট পাথ, মানে আপনার এই আমার যে গ্রাফটা ছিল, ওকে, সেই গ্রাফের শর্টেস্ট পাথ এটা। আপনার গ্রাফ থেকে দেখে নেবেন যে 1 থেকে 3 তে যাওয়া শর্টেস্ট পাথ হচ্ছে -2, মানে লেন্থ, আপনার যে লেন্থটা পাওয়া দরকার সেই লেন্থটা আপনার এখানে পেয়ে গিয়েছি। তো অবশ্যই আমি আশা করবো যে আপনারা সবাই বুঝেছেন। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।